আজ আমরা এক্সপ্লেন করবো স্নো হোয়াইট উইথ দ্য রেড হেয়ার ফার্স্ট এপিসোডকে। তো অপেক্ষা না করে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাচ্ছি যে জঙ্গলে এসেছে কিছু হার্বসকে জড়ো করতে। তারপরে আমরা তাকে একটি টাউনে যেতে দেখছি। সেই টাউনটি সত্যি করে খুবই সুন্দর। তারপরে আমাদেরকে ওই মেয়েটির লাল চুল দেখানো হয়, যেগুলি সত্যি করে খুবই অসাধারণ সুন্দর। এবং তারপরে আমরা একটি ক্যাসেলকে দেখতে পাচ্ছি, যেখানে একটি ছেলে নিজেকে প্রিন্স বলছে আর বলছে যে আমি কিংডমের সব থেকে সুন্দর ব্যক্তি। এই কিংডমের সব থেকে সুন্দরী মেয়ে কে আছে আমাকে বলো। ওর সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি বলছে এখানে সব থেকে সুন্দর হচ্ছে একটি লাল চুলওয়ালা মেয়ে, যার নাম শেরুকি। এরপরে সিনে আমরা দেখতে পাচ্ছি শেরুকি একটি জায়গায় হাউস দেওয়ার কাজ করছে। তার পাশে একটি ওল্ড লেডি বসে আছে, যে তাকে তার কাছে ডাকছে এবং বলছে যে আমি এখানে আসছি শুধু তোমার চুলগুলোকে দেখার জন্য। যদি তোমার গ্র্যান্ডফাদার বেঁচে থাকতেন তাহলে তোমাকে এত সুন্দর একজন হার্বালিস্ট দেখে খুবই খুশি হতেন। এই বলে তিনি কাঁদতে লাগলেন এবং কিছুক্ষণ পর চুপ করে ওখান থেকে উঠে চলে গেলেন এবং বললেন আমার কিছু কাজ আছে। এটা দেখে সেরকম খুবই অবাক হয়েছে আর আমিও। তারপরে দরজা খোলার আওয়াজ হয়, সেখান থেকে একটি পার্সন বেরিয়ে আসে। সে ওই কিংডমের নাইট। সে এসে বলে আমি এখানে এসেছি প্রিন্সের অর্ডারে সেরুকিকে নিতে। সেরুকি জিজ্ঞাসা করে একজন কমন পার্সনের সঙ্গে রাজকুমারের কী কাজ। ওই পার্সনটি বলে যে রাজকুমারের সেরুকি লাল চুল খুবই পছন্দ এবং উনি চান সেরুকি ওনার ওয়াইফ হন, আর এটা তোমার পক্ষে খুবই ভালো হবে যে তুমি ওনার কথা মেনে নাও। এই বলে ওই লোকটি ওখান থেকে চলে যায়। সেরুকি খুবই ভয় পেয়ে যায়। এরপরের শ্রেণী আমরা সেরুকিকে অনেকগুলো ওষুধের জার নামাতে দেখতে পাচ্ছি এবং সেই ওষুধগুলো সে একটি খামের মধ্যেই পড়ে ফেলছে। এবং তারপর সে দরজার দিকে তাকায় এবং নিজেকে দেখে এবং কিছু ভেবে নিজের চুলগুলোকে কেটে দেয় এবং ওখানে একটি লাল রিবনের মধ্যে বেঁধে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরেই আমরা সেরুকিকে একটি হর্স ক্যারেজের মধ্যে দেখতে পাচ্ছি, যেখান থেকে ওই টাউনটিকে ছেড়ে চলে যাচ্ছে। এরপরে সেরুকি একটি জঙ্গলের মাঝখানে নেমে পড়ে এবং ওই ক্যারেজ ওলাকে থ্যাংক ইউ বলে ওখান থেকে চলে যায়। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে সেরুকি একটি বাড়ি দেখতে পায়, যেখানে ও গিয়ে অনেক ডাকাডাকি করে, কিন্তু ওখানে কেউই ছিল না। সেই কারণে সেরুকি ওখানেই ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে এবং সে হাই তুলতে তুলতে ওঠে। তখন সে দেখে একটি ছেলে ওই দেওয়াল টপকে ভেতরে আসছে এবং ওরা একে অপরকে দেখতেই থাকে। হঠাৎ করে সেই ছেলেটি ওখানেই পড়ে যায়। তার পেছনে পেছনে আরও দুজন আসছে। তাদের মধ্যে থেকে একটি সবুজ চোলওয়ালা ছেলে বলে জেন তুমি কি ঠিক আছো? তুমি কি আমাকে চিনতে পারছো? আমি মিসুহিডে। তখনই সেরুকি ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জেন ওকে দেখে ফেলে এবং ওর কাছে এসে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো আর তুমি নিজের চুলগুলোকে কেন ঢেকে রেখেছো? তখনই জেন ও তরল দিয়ে সেরুকি হুতিটি খুলে দেয় এবং দেখে যে ওর চুলগুলো লাল এবং এটা দেখে ওরা সবাই অবাক হয়ে যায়। তারপর সেরুকি বলে যে ও একজন ভিজিটার এবং এখানে এসেছে ঘুরতে আর ওখানে রাস্তা হারিয়ে ফেলেছে। ওই সময় তখনই সেরুকি দেখে যে জেনের হাতে একটু আঘাত লেগেছে এবং সেরুকি তার ব্যাগ থেকে ওষুধের কৌটোটা বার করতে গেল। সেই সময় জেন তার তরোয়ালটা আগিয়ে দিয়ে বলছে তুমি কি বিষ বার করতে চাইছো? আর এটা শুনি সেরুকি জেনের তরোয়ালটা নিজের হাতে মেরে বলে যে না, সে তার কাছে বিষ নেই। এবং এটা দেখে মিসুহিডে এবং কিকি হাসতে লাগে। তখন জেন তাকে বলে তুমি কি আমাকে ওষুধটা লাগিয়ে দিতে পারবে? এরপরেই আমরা দেখতে পাচ্ছি যে সেরুকি ওই বাড়িতেই জেনকে ওষুধ লাগিয়ে দিচ্ছে এবং জেন বলছে যে তুমি খুব ভালো একজন হার্বালিস্ট। তার পাশে কিকি আর মিসুহিডে চেস খেলছে এবং জেন বলছে মিসুহিডেকে বলছে আজ আমি তোমাকে হারিয়ে দিলাম। এরপরে জেন সেরুকিকে জিজ্ঞাসা করে তুমি এখানে কিসের জন্য এসেছো? এর উত্তরে সেরুকি বলে যে ও এখানে এসেছে ও রাজ্যের প্রিন্সের কারণে। এরপরের শ্রেণী আমরা সেরুকিকে জঙ্গলের মধ্যে দেখতে পাই এবং ওর সঙ্গে জেনও এসেছে। তখনই সেরুকি জেনকে বলছে যে আমার এরকম জায়গা খুবই ভালো লাগে যেখানে মানুষ স্বাধীনভাবে থাকতে পারে। তখনই সেরুকি চুল গাছের ছালে আটকে যায় আর সে জেনকে বলে আমাকে সাহায্য করার জন্য। তখন জেন সেরুকি বলে আমি তোমার সাহায্য তখনই করবো তুমি যখন বলবে তুমি এখানে কিসের জন্য এসেছো। আর এটা শুনে সেরুকি জেনকে বলে তুমি খুবই হিংসুটে। এরপরই জেন আর সেরুকিকে এক জায়গায় বসে থাকতে আমরা দেখতে পাচ্ছি, যেখানে জেন সেরুকির সব গল্প শুনে বলছে যে ওই জায়গার প্রিন্স খুবই বদমাশ আর এই কথাগুলো কিকি আর মিসুহিডে পেছন দিক থেকে শুনছে। এরপরে জেন সেরুকিকে বলে যে ওই রাজ্যের প্রিন্স খুবই খারাপ, শুধুমাত্র তোমার লাল চুলের জন্য তোমাকে ওই কিংডমটি ছেড়ে চলে আসতে হলো। এটা শুনে সেরুকি জেনকে বলে যে প্রিন্সের যা চায় আমি তাকে তা দিয়ে এসেছি। আর এটা শুনে জেন খুবই জোরে জোরে হাসতে লাগে। তারপরে জেন দাঁড়িয়ে সেরুকিকে বলে তুমি ওখান থেকে পালিয়ে খুব ভালো করেছো।
তারপরে জেন আমাদেরকে বলে যে রং হয় তাতে কোনো না কোনো মানে থাকে, আর লাল কালারের মানে হচ্ছে ফেট, মানে ভাগ্য। শিরোকি জেনের এই কথাগুলো শুনে জেনকে বলে তুমি খুব ভালো কথা বলো। তারপর ওরা ওদের বাড়ির দিকে এগোতে থাকে। আর ওদের বাড়ির সামনে দরজাতেই একটা বাস্কেট রাখা আছে, যার মধ্যে অনেকগুলো আপেল আছে আর তার সঙ্গে একটি রিবনও লাগানো আছে। শিরোকি এই রিবনটাকে দেখে বলে যে এই রিবনটা আমি আমার চুলের সঙ্গে ছেড়ে এসেছিলাম। তখনই জেন শিরোকিকে বলে ও তোমার এখনও পিছু ছাড়েনি, তাছাড়া ওর জন্য তোমাকে ওই কিংডমটাকেও ছাড়তে হয়েছে। এই কথাগুলো শুনে শিরোকি বলে যে আমাকে এই কিংডমটা ছাড়তে হয়েছে কারণ ওইখানে ও সব থেকে শক্তিশালী, কারণ ওই কিংডমের প্রিন্স। এটা শুনে জেন একটু রাগ করে আর নিজের আঘাত হাতটাকে টেবিলের উপরে মেরে বসে। এটা দেখে শিরোকি ভাবে যে সত্যি করে এই ছেলেটি খুবই বোকা। এরপর জেন শিরোকিকে জিজ্ঞাসা করে এরপর তুমি কোথায় যাবে। তারপরে শিরোকি ওই বাস্কেট থেকে একটি আপেল হাতে তুলে নেয়, আর তখনই জেন ওই আপেলটির ওপরে কামড় বসায়। আর তখনই সে মিশুহিতে আর কি তার পেছনে চলে আসে, আর এটা দেখে ওরা দুজনে খুবই অবাক হয়ে যায়। তখনই জেন শিরোকিকে বলে আমি হলে ওই আপেলটা রেখে দিতাম, আর একে বলি ও অজ্ঞান হয়ে যায়। তখনই শিরোকি ওই আপেলটিকে স্মেল করে বলে যে এর মধ্যে বিষ আছে। আর কি শিরোকিকে জিজ্ঞাসা করে তুমি কি চিকিৎসা করতে পারবে। তখনই দরজা খুলে ওই কিংডমের নাইট চলে আসে যে শিরোকিকে ভয় দেখিয়েছিল। ওই নাইটটি আসা মাত্রই বলে যে এই আপেলগুলো আমরা শিরোকি লেগে রেখেছিলাম, কিন্তু শিরোকি বদলে এই আপেলগুলো অন্য কেউ খেয়ে ফেলেছে। এরই সঙ্গে ওই নাইটটি আরও বলে যে তোমাকে অ্যান্টিডোট চাই, তাহলে তোমাকে প্রিন্সের কথা মানতেই হবে। এরপরে শিরোকি ওই প্রিন্সের সঙ্গে দেখা করার জন্য চলে আসে, আর প্রিন্স শিরোকিকে দেখে বলে সত্যি করে তুমি খুবই সুন্দর। তখনই শিরোকি ওই প্রিন্সকে জিজ্ঞাসা করে যে অ্যান্টিডোটের কী হলো। ওই প্রিন্স বলে যে আমি তোমাকে অ্যান্টিডোট দিয়ে দেবো, কিন্তু তোমার জন্য আমার খুবই বদনাম হয়েছে এবং তোমাকে এই বদনাম ঘোচাতে হবে, আর এর জন্য তোমাকে আমার প্রপোজালটাকে মানতেই হবে। তখনই শিরোকি বলে যে তোমার প্রপোজালটা একদমই বাজে। এটা শুনে প্রিন্স শিরোকিকে বলে যে আমি ওকে অ্যান্টিডোটের বদলে আর একটা আপেল দিয়ে দেবো, যেটা শুনে শিরোকি খুবই ভয় পেয়ে যায়। আর শিরোকি তখনই ওই সব কথাগুলো মনে করতে লাগে যেগুলো জেন তাকে বলেছিল, আর এইগুলো ভেবে শিরোকি খুবই দুঃখী হয়ে যায়। তখনই প্রিন্স শিরোকির কাছে এসে বলে যে তোমাকে আমার প্রপোজালটা মানতেই হবে। আর তখনই শিরোকি প্রিন্সকে ধাক্কা দিয়ে বলে যে হ্যাঁ আমি তোমার প্রপোজাল মেনে নেবো, কিন্তু তুমি কি চাইছো তুমি তা জানো। তখনই ওখানে জেন দরজায় জোরে লাত মেরে চলে আসে, আর এটাকে দেখে ওই নাইট জেনকে আটকাতে চায়। তখনই জেন ওকে একটা তলোয়ারে বাড়ি মেরে অজ্ঞান করে দেয়। আর শিরোকিকে দেখে খুবই অবাক হয়ে যায় যে জেন এখানে চলে এসেছে, আর এটা দেখে ওই রাজকুমার খুবই ভয় পেয়ে যায়। তখনই শিরোকি জেনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে তোমার হাত এবার কেমন আছে। তখন জেন ওর হাতটাকে দেখিয়ে বলে যে আমার হাত এখন খুব ভালো আছে। তারপরে শিরোকি জেনকে জিজ্ঞাসা করে তোমার শরীর এখন কেমন আছে, তোমাকে তো পয়জন দেওয়া হয়েছিল। তখনই জেন বলে যে আমার পয়জনের অভ্যাস আছে। তখনই ওই প্রিন্স বলতে লাগে যে আমার খুব খারাপ লাগছে যে তুমি ওই পয়জনওয়ালা অ্যাপেলটা খেয়ে নিয়েছো, আর এটা আমি শিরোকির জন্য লিখেছিলাম যাকে আমি ওকে সহজেই আনতে পারি। এটা শুনে জেন বলে যে তোমার কাছ থেকে এটাই আশা করা ছিল। তখনই ওই প্রিন্স বলতে লাগে যে তোমার এটা মনে রাখা দরকার যে আমি একজন রয়্যাল। এটা শুনে জেন বলতে লাগে যে প্রিন্স অফ ট্যামরিন রাজ জেনেজান। এটা শুনে প্রিন্স রাজ খুবই অবাক হয়ে যায়। তখনই জেন তার তরোয়ালটা আগিয়ে দিয়ে দেখায় যে ওর মধ্যে একটা সিম্বল আছে, যেটাকে দেখে ওই রাজকুমার খুবই অবাক হয়ে যায়। তখনই প্রিন্স রাজ বলে যে আমি এই সিম্বলটাকে চিনি। তারপরই জেন বলে যে ও হচ্ছে ক্লেসিয়া কিংডমের সেকেন্ড প্রিন্স জেন প্রেলকাস্ট। শিরোকি এটা শুনে খুবই অবাক হয়ে যায় যে জেন একজন প্রিন্স, আর শিরোকি এটা বলে যে জেন তুমি একজন প্রিন্স। আর প্রিন্স রাজ খুবই ভয় পেয়ে যায় যে জেন একজন প্রিন্স। তারপরে শিরোকি জেনের কাছে চলে আসে আর বলে যে তুমি জানো আমি এটাকে হ্যান্ডেল করতে পারবো। এটা শুনে জেন বলে যে ও ব্যাপার নয়, কারণ ও আমাকে পয়জন দিয়েছে, মানে অন্য একটা রাজ্যের প্রিন্সকে। প্রিন্স রাজ তখনই বলে ওঠে যে তোমার কাছে কোনো প্রমাণ নেই যে আমি তোমাকে বিষ দিয়েছি। তখনই কিকি আর মিসোহিডে ওখানে চলে আসে আর বলে যে এটা আমরা অফিসিয়ালি দেখে নেবো। তখনই জেন প্রিন্স রাজের কাছে গিয়ে বলে যে তুমি যদি চাও তাহলে এই কথাগুলো অন্য কেউ জানতে পারবে না, চলো একটা ডিল করি, তুমি শিরোকিকে যেতে দাও, তাহলে এই কথাগুলো আমি কাউকে বলবো না। প্রিন্স রাজ এই ডিলটা কোনোভাবেই মানতে চাইছিল না। জেন তার শটটাকে আগে করে আর প্রিন্স রাজ চেয়ার থেকে পড়ে যায়। তখন জেন শিরোকি বলে হয়তো তুমি তাকে কিছু বলতে চাও। তখনই শিরোকি প্রিন্স রাজের কাছে যায় আর বলে তুমি খুবই কমজোর হয়ে গেছো,
চলো একটা অ্যাপেল খেলাম। আর এটা শুনে প্রিন্স রাজ খুবই ভয় পেয়ে যায়। তখনই শেরুকি প্রিন্স রাজকে বলে তাড়াতাড়ি জেনকে অ্যান্টিডোট দাও। এরপরে সেনি আমরা প্রিন্স রাজকে ওখান থেকে যেতে দেখছি। এরপরে আমরা জেনকে ওই অ্যান্টিডোটটা খেতে দেখছি আর শেরুকি মাটিতে বসে আছে আর ও খুবই দুঃখী। তখনই শেরুকি জেনকে বলে যে আমাকে বাঁচানোর জন্য তোমাকে খুব ধন্যবাদ, আর এত অসুবিধার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তারপরে জেন শেরুকিকে বলে আমাকে রেড অ্যাপেল দিয়ে পয়সন দাও, সেটা তোমার কোনো দোষ নেই। তখনই কিকি শেরুকিকে বলে যে জেন খুবই বোকা ছেলে আর ও এটাই কাজ আমাদেরকে অসুবিধায় ফেলা, এটাতে তোমার কোনো দোষ নেই। আর এটা আমাদেরই দরকার ছিল যে আমরা জেনকে একটু নজরে রাখবো। তারপরেই জেন শেরুকির কাছে চলে আসে আর শেরুকিকে বলে আমি যে কথাগুলো তোমাকে বলেছিলাম তুমি কি তা মনে রেখেছো? তারপর জেন বলে যে হয়তো আমাদের দেখা হওয়াটা আমাদের ভাগ্যে ছিল কোনো কিছু ভালো হওয়ার জন্য। আর শেরুকি বলে যে আমি কি আমার ভাগ্য নিজে বাঁচতে পারি? আর জেন বলে হ্যাঁ, আমিও এটাই করি, আমাকে আটকানোর কেউ নেই। এরপরেই জেন দাঁড়িয়ে পড়ে আর শেরুকির দিকে তাকিয়ে তার হাতটাকে বাড়ায় আর শেরুকিকে জিজ্ঞাসা করে তোমার জবাবটা কী? এই কথাগুলো শুনে শেরুকি তার মনে মনে বলে যে এই গল্পটা আমার, আর আমি এই গল্পের সমস্ত পাতাগুলো উল্টানো দেখতে পাচ্ছি, আর আমি আমার রাস্তা নিজেই বাঁচতে পারবো। তারপরে শেরুকি জেনের দিকে তার হাতটাকে বাড়ায় আর তার হাত দুটোকে ধরে নেয় আর বলে এটাই ভাগ্য।